টাকা এবং রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগার জামিন পেয়ে যাচ্ছে। অন্যদিকে নির্যাতিতরা জামিন বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগ করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ২২ মে বৃহস্পতিবার বেলা ১২টা ১ মিনিটে সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। ওই পোস্টে সার্জিস আলম লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগার জামিন পেয়ে যাচ্ছে। অন্যদিকে অর্থ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক নির্যাতিত মানুষ আজও জামিন থেকে বঞ্চিত। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় অনেক আলেম বন্দী বলেও পোস্টে মন্তব্য করেন সার্জিস আলম। এই নিয়ে তিনি লিখেছেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়? আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস চলে গেলেও শেখ হাসিনার নির্দেশে হত্যার বিচার হয় না বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি পোস্টে লিখেছেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরল, তারপরেও ৯ মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না, একটা খুনের বিচার হয় না। আর এসবের জন্য দায় আইন উপদেষ্টার রয়েছে কিনা প্রশ্ন তুলে তার পদত্যাগের প্রসঙ্গ এনেছেন সার্জিস আলম। তিনি লিখেছেন, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?